ফিরোজ খান বাবু, ধামরাই পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক। কিছুক্ষণ আগেই 5 থেকে 10 মিনিট হবে দুটো অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয় এবং আসলে এই অটোগুলা ধামরাই পৌরতে কোনো নিয়মের মধ্যে নাই এবং ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে লাইসেন্সও নাই, তাদের কোনো গতি নির্ধারিত নাই, যে যেভাবে পারে সেভাবে অটোরিকশা চালালো, যার কারণেই কিছুদিন পর পরে এখানে বড় বড় দুর্ঘটনা ঘটছে। কিছুক্ষণ আগে প্রায় 5 থেকে 7 জনেরা ভালো ইনজুরি হয়েছে, কারো মাথা ফেটে গেছে, একজনের বোধহয় পা ভেঙে গেছে, তাদেরকে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। তো আমরা এটা চাচ্ছি, এটা প্রতিকার চাচ্ছি। এখানে অতিরিক্ত অটোরিকশা অবস্থান করতেছে, তো আমরা এটা একটা নিয়মতান্ত্রিকভাবে একটা নিয়মের মধ্যে আনুক, যাতে করে তারা লাইসেন্সবিহীন কেউ এখানে অটোরিকশা চলাচল করতে না পারে এবং একটা গতি নির্ধারণ করে দেওয়া হোক। এর কারণে আমাদের সাধারণ মানুষ যখন তখন জীবনে নিরাপত্তাহীনতায় ভুগছে। আর এটা হচ্ছে ইসলামপুর ধামরাই পৌরসভার শুরুই এই রাস্তাটা, ঠিক আছে। এখানে প্রচুর গাড়ি রিক্সা প্রচুর চলাচল করে, কিন্তু অটো রিক্সার পরিমাণ এত হয়ে গেছে যে এবং এরা ঝুঁকিপূর্ণভাবে যে যার মতো ড্রাইভ করতেছে, যার কারণে এই দুর্ঘটনাগুলো বেশি হচ্ছে। তো এই ব্যাপারে আমরা অবশ্যই পৌরবাসী এটার প্রতিকার চাই, যাতে করে এই ধরনের অটোরিকশা এত অ্যাভেলেবল আর হইতে না পারে এবং যেগুলো আছে যেগুলো লাইসেন্সবিহীন সেগুলো যেন পৌর কর্তৃপক্ষ যাতে এটা অফ করে দেয়, তাদেরকে আইনের আয়তায় আনা হোক এবং এই দুর্ঘটনা থেকে সাধারণ মানুষ যাতে নিস্তার পায়। ঠিক ওনার মুখ থেকে যেমনটা শুনলেন, আমরা কিন্তু যিনি ড্রাইভার ছিলেন গাড়ির আহত হয়েছেন তার কাছ থেকেও কিন্তু শুনেছি এবং যারা সুশীল সমাজ আছে তাদের কাছ থেকেও কিন্তু শুনেছি। সকলের একটাই কথা, এই যে অবৈধভাবে যে রিক্সাগুলো চালানো হচ্ছে, পৌর প্রশাসন কিংবা যারা প্রশাসনের দায়িত্বে আছে তাদের দৃষ্টিতে যায়, তাহলে এটা দ্রুত যাতে সমাধান করা হয়।